ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সফরের তৃতীয় এবং শেষ দিনে এসে প্রথমেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হলো। বৈঠকটা সকালে হয়েছে। কেন রাত পর্যন্ত অপেক্ষা করলাম আমরা আলোচনার জন্য? কারণ নির্ভরযোগ্য গণমাধ্যমে আদতে এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেরকম কোনো খবর আসছে না। কেন আসছে না? স্বাভাবিক কারণেই দুই দেশের কর্তৃপক্ষই স্বার্থ সংশ্লিষ্ট কিংবা প্রাসঙ্গিক অনেক বিষয় যেগুলো আলোচনা হয়েছে সেগুলো হাইড করবেন, এটাই স্বাভাবিক, এটাই কূটনৈতিক কৌশল। কিন্তু শত হাইড করার চেষ্টার মাঝেও কিছু বেরিয়ে আসে কিনা সেজন্যই আমরা অপেক্ষা করছিলাম। কি কথা হলো তারেক রহমানের সঙ্গে সার্জিও গোরের? সার্জিও গোর বাংলাদেশ সফরে এসে বহু পক্ষের সঙ্গে এরই মাঝে মিটিং করেছেন এবং সেই মিটিংগুলোর একটা সারমর্ম নিয়েই তিনি বসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে কোনো ফয়সালা হলো কি? সার্জিও গোরের এই সফরের মাঝে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে একাধিক পজিটিভ ডিসিশন নিয়েছে, এরকম খবরও আমরা পেয়েছি। তাহলে কি এই সফরটা ফলপ্রসূ হয়েছে সার্জিও গোরের? যদি ফলপ্রসূ হয়ে থাকে তাহলে সফরে কি কি পয়েন্ট নিয়ে তিনি এসেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের কোন কোন বার্তা নিয়ে তিনি এসেছিলেন, চলুন একটু কোনো আভাস পাওয়া যায় কিনা বুঝে ওঠার চেষ্টা করি। তবে যতটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না সেটা হয়তো কাল পরশুর মধ্যে পরিষ্কার হয়ে যাবে। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক, এই বৈঠক অনেক অপেক্ষার ফসল। এই বৈঠকের জন্যই অপেক্ষা সব শ্রেণীর মানুষই করছিলেন। কিন্তু বৈঠকে কি আলাপ হলো সেই ব্যাপারে গণমাধ্যমে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আসছে না। সার্জিও গোর অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বৈঠক নিয়ে একটি পোস্ট দিয়েছেন, সেখান থেকে আমরা কিঞ্চিত জানতে পারছি। সেটাও এক ধরনের হাইড অ্যান্ড সিকের খেলা। গণমাধ্যম কি বলছে? নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার। সার্জিও গোর এই একই কথাটা তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে যেগুলো লিখেছেন তার মোদ্দা কথা কিংবা সারাংশ দাঁড়ায়। কি বলা হচ্ছে একটু ভেতরে যায়। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে মেটিকুলাস ডক্টর ইউনূসকে দিয়ে যে বাণিজ্য চুক্তি করিয়ে নিতে পেরেছিলেন তারা, সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে এসেছেন। এবং সেই লক্ষ্যে অনেক বড় একটা পয়েন্ট ছিল চীন। আমাদের প্রধানমন্ত্রীর চীন সফরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, ভারত উদ্বিগ্ন। ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ তিস্তা প্রকল্পে চীনকে অন্তর্ভুক্ত করা। যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কারণ, সবথেকে বড় কারণ হচ্ছে মায়ানমার হয়ে বাংলাদেশে যে করিডোর চেয়েছে চীন, সেটাকে নিয়ে বড় উদ্বেগ তাদের রয়েছে। এই ব্যাপার নিয়ে নিশ্চিত করেই কথা হয়েছে, তবে সিদ্ধান্ত কি হয়েছে আমরা জানি না। তারেক রহমানের সঙ্গে আজকে কথা শেষে এক বিবৃতিতে এই কথা বলেছেন মার্কিন কর্তৃপক্ষ। সার্জিও গোর বলেছেন, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারিত্ব শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে। যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ করার ব্যাপারটা বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি নাক গলাতে চায়। এই ক্ষেত্রে আরও বলা হচ্ছে যে এটি যুক্তরাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ ব্যাপার যুক্তরাষ্ট্র একটি অগ্রাধিকার এবং আমরা একসঙ্গে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন করতে পারবো, সেই ব্যাপারেও তিনি বলছেন।
30 জুলাই 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছিলেন তিনি। সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, তারপরে যেটা প্রকাশিত হয়নি রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক, যেটা গণমাধ্যমে খবর এসেছে। তেজগাঁয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাতের ব্যাপারটা ঘটে। এই সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ এবং সামগ্রিক অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে ওয়াশিংটনের গুরুত্বকে প্রতিফলিত করে, এরকম বক্তব্য আমেরিকার তরফ থেকে এসেছে। এবং সার্জিও গোর নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, টুডে আই কল্ড অন অনারেবল প্রাইম মিনিস্টার to discuss the great opportunities between the US and Bangladesh to strengthen economic cooperation and enhance our partnership. খুব সহজেই বোঝা যায় যে তিনি কি বলতে চাচ্ছেন। যে বক্তব্যটা গণমাধ্যমে এসেছে, মূলত এখান থেকেই গণমাধ্যমে বক্তব্যগুলো এসেছে এবং খবরগুলো করা হয়েছে। কিন্তু এর সঙ্গে আরও অনেক ব্যাপার কি জড়িত নেই? এখানে অবশ্য একটা ধারণা পাওয়া যায় যে যুক্তরাষ্ট্র তার অংশীদারিত্ব নিশ্চিত করতে চায় এবং বাড়াতে চায়। সেটাই বলে দেয় যে বাংলাদেশ ইচ্ছা করলেই যুক্তরাষ্ট্র চায় না, মানে চাইবে না, চায়না বললে আবার চীনকে বোঝায়, চাইবে না এমন কোনো দেশের সঙ্গে বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে পারবে না। কিছুদিন আগে তেল কেনার জন্য, রাশিয়া থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করতে হয়েছিল যে আমরা আমার টাকা দিয়ে রাশিয়া থেকে তেল কিনতে চাই, তেল সংকটের এই সময়ে তোমরা আমাদের অনুমতি দিয়ে বাধিত করবে। ব্যাপারটা ওই রকম। এখন চীনের সঙ্গে যদি আমরা কোনো সম্পর্ক তৈরি করতে চাই নতুন করে, তাহলেও যুক্তরাষ্ট্রকে মানে দরখাস্ত লিখতে হবে। যে দরখাস্তের কথা ডক্টর ইউনূস বলেছিলেন, সারা বিশ্ব থেকে তার কাছে দরখাস্ত আসছে, দরখাস্ত তিনি পড়ে ফুরাতে পারছেন না। কিন্তু আদতে যে ঘোড়ার আন্ডা এসেছে সেটা তো আমরা বুঝি। বরং সারা বিশ্বের যেখানে আমরা যা কিছু করতে চাইব সেই ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে আমাদের একের পর এক দরখাস্ত দিতে যেন হয়, সেই বন্দোবস্ত তিনি করে গিয়েছেন। সেই বন্দোবস্তের বিরুদ্ধে খুব একটা শক্ত অবস্থান বিএনপিকেও নিতে দেখিনি। সুতরাং তাদের ঘাড়ে এসে যেটা চেপেছে সেই বোঝা তাদেরকে বহন করতেই হবে। এখন এর সঙ্গে আর কি আলোচনা হলো? সার্জিও গোর রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই খবর চারিদিকে চাউর হয়ে গেছে। যদি এই বৈঠক হয়ে থাকে, সত্যিই হয়ে থাকে, এবং মানে আওয়ামী লীগের রাজনীতি বৈধতা দেয়া, ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চাওয়া, এই ব্যাপারগুলো নিশ্চিত করেই আলোচনার একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেগুলো আলোচনা হলো কি, নাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনাটাই মানে মুখ্য ছিল? যদিও পররাষ্ট্রমন্ত্রী বেশ রাগত স্বরে সাংবাদিকের প্রশ্ন কিন্তু মানে প্রত্যাখ্যান করেছিলেন যে না, আওয়ামী লীগ ব্যাপারে কোনো কথাই হয়নি, ভারত নিয়ে কোনো কথাই হয়নি, চীন নিয়ে কোনো কথাই হয়নি, করিডোর নিয়ে কোনো কথাই হয়নি, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে কোনো কথাই হয়নি, তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে কোনো কথাই হয়নি। তাহলে কথাটা হলো কি সার্জিও গোরের সঙ্গে? তিনি কি ডক্টর খলিলের সঙ্গে বসে বাংলাদেশের বিখ্যাত রসগোল্লা বিভিন্ন জায়গা থেকে এনে একসঙ্গে খাওয়ার জন্য এসেছিলেন, নাকি এই কথাগুলো আলোচনা করার জন্যই এসেছিলেন যেগুলো বলা হচ্ছে যে কথা হয়নি? সত্যিকার অর্থে কি কথা হলো, সর্বশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হলো এবং কি ফয়সালা হলো, এটা জানার জন্য আমাদের আরও কয়েকদিন হয়তো অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার পরে আমরা হয়তো কিছুটা অনুমান করতে শুরু করব, এবং হতে পারে যে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে কি এক্স্যাক্টলি আলোচনা হলো সেরকম আভাস আমরা কালকের মধ্যেই হয়তো কিছু পেতে শুরু করব। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। কারণ সেটা হচ্ছে যে অনেক কিছুই শুনছি, চতুর্দিকে অনেক কিছুই শুনছি, কিন্তু সেই শোনার কোনো অথেন্টিক সোর্স আমাদের কাছে নেই। আর আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনোভাবেই কোনো গুজব ছড়ানোর চেষ্টা করি না। অহেতুক এই হয়েছে ওই হয়েছে এরকম কোনো কথা আমরা আলোচনা করতে চাই না। যখনই আমরা মোটা দাগে হলেও কোনো না কোনো সূত্র নিশ্চিত হতে পারবো, সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই উপস্থিত হব। দর্শক, এই সামগ্রিক ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।